হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবং এই প্রিন্সিপাল ক্লজ হচ্ছে মূলত একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজটি হচ্ছে মূলত একটি ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আরেকটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দেখুন এই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনারা জেনে থাকবেন, এই প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে কি মূলত একটি স্বাধীন বাক্য যেটি কোনো বাক্যের উপর নির্ভরশীল নয়। আবার এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজটি এটি মূলত তিন প্রকার, একটি হচ্ছে নাউন ক্লজ, আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনগুলো প্রিন্সিপাল ক্লজ, কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং সবগুলো ইন ডিটেইলস। তাহলে দেখুন আমরা একটি বাক্য লিখেছি যেটা হচ্ছে ইফ হি কামস আই উইল টক টু হিম। যদি সে আসে তাহলে আমি তার সাথে কথা বলবো। তাহলে এখানে দেখুন যে যদি সে আসে, আপনি এটি বলার পর তারপর